তৃতীয় দফার নির্বাচনের আগে গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রাজনীতির পারদ। নির্বাচনী ময়দানে শাসক বিরোধী তরজাও চলছে। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ তৃণমূল নেত্রী। অন্যদিকে অধীর চৌধুরী তিনি ব্যাট করছেন কাদের হয়ে না বিজেপির হয়ে। রাজনীতির আনাচে কানাচে বাংলার অলিন্দি কি ঘটছে সব নিয়েই দেখুন বাংলার খবর কি। তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপিকে ভোট দেওয়ার ডাক দিলেন অধীর চৌধুরী। তাতে তেলে বেগুনে জ্বলে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই নাম না করে অধীরকে বিঁধলেন তিনি। আর এই নিজের যখন মন্তব্য, অর্থাৎ অধীর চৌধুরীর এই মন্তব্যের পর রিপাবলিক বাংলা যখন লাগাতার প্রশ্ন করে, তখনই মেজাজ হারান বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, কংগ্রেস এবং বামকে জেতানো জরুরি। কংগ্রেস এবং বাম যদি না যেতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা আঘাত খাবে। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিতে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিতে না। আগুনে যেন ঘি পড়েছিল। এই বক্তব্য শোনার পরে বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে সভা করতে চান অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই মন্তব্য করেন অধীর। এরপরে বড়োয়া সভা থেকে বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধীরের গড়ে দাঁড়িয়ে নাম না করেই তো তৃণমূল নেত্রী। বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের। আমিও তো একদিন কংগ্রেস করতাম, সিপিএম কংগ্রেসের জোট ডেকেই চলে এসেছিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। কেরালায় কুস্তি আর এখানে দোস্তি। কে কার বি টিম তা নিজেরাই জানে না তৃণমূল কংগ্রেস সিপিএম। এই বলে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। অধীরটা কোন সেন্সে বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা ঠিক, বিজেপি কোনো অবস্থাতে দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবে না। তৃণমূল তো করতে পারে। আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানকে বাঁচানোর যে মরিয়া চেষ্টা, বিদেশ থেকে বন্দুক নিয়ে সেটাও তাকে বাঁচানোর চেষ্টা, এই চেষ্টা তো বোঝাই যাচ্ছে দেশ বিরোধী চেষ্টা। এদিকে রাজ্যে যখন অধীরের মন্তব্যের সমালোচনার ঝড়, তখন বুধবার রিপাবলিকের প্রশ্নে মেজাজ হারালেন অধীর। হয়ে উঠলেন মারমুখী। লালগোলাতে আপনি বলেছেন যে তৃণমূল লালগোলাতে আপনি বলেছেন যে তৃণমূল বিজেপিকে যেতে হবে, কি বলবেন? কি বলবেন? যা বলেছি আমি কি বলবেন? নির্বাচনের আবহে অধীরের মন্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড়। যদিও রাজনৈতিক মহলের দাবি তৃণমূলের ভোট কাটতেই বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছেন অধীর। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি ও সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অধীর চৌধুরীর মন্তব্যের পর তোলপাড় রাজ্য রাজনীতি, আর এর মাঝেই বুদ্ধিজীবীদের একহাত নিলেন দিলীপ ঘোষ। শহর কলকাতায় দাঁড়িয়ে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বুদ্ধিজীবীদের একাংশ। তা নিয়ে এবার দিলীপ ঘোষের রোষানলে পড়লেন তারা। বুদ্ধিজীবীদের প্রতি তীব্র কটাক্ষের সুর শোনা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বানানো হয়েছে। বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানান বুদ্ধিজীবীদের একাংশ। এবার বুদ্ধিজীবীদের মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ ঘোষ। সরাসরি আক্রমণ শানালেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ। বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে, সব তাঁবেদার আছে, যারা যারা এদের টাকা খেয়েছে, ওদের টাকা খেয়েছে, সুবিধা নিয়েছে, মমতা ব্যানার্জির কাছে পুরস্কার নিয়েছে, তারা তো বলবেই ওদের ভোটে বিজেপি জেতে না। ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বানানো হয়েছে। বিজেপির ওদের ভোট লাগবে না, সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে, তখন বুদ্ধিজীবীরা কোথায় যায় দেখবো। আর সেই সুযোগ পেয়েই দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। ওনার কথার কোনো ওপর মন্তব্য করব না, কারণ আমি মনে করি না মন্তব্যের প্রয়োজন আছে। এটা কোনো ওনার কি বলছেন সেটা নিয়ে আমি কেন মন্তব্য করব? আমাদের কাছে বুদ্ধিজীবীরা সম্মানীয়। হ্যাঁ, আমি বুদ্ধিজীবী নয়,
ওদের থেকে অনেক কম বুদ্ধি আমার, কিন্তু আমি তাদের সমালোচনা করি না। এখন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষকে বারবার বাগযুদ্ধে জড়াতে দেখা গিয়েছে। বিতর্কিত মন্তব্যে একাধিকবার খবরে এসেছেন দিলীপ। এবার বুদ্ধিজীবীদেরও রেয়াত করলেন না বিজেপির এই দাপুটে নেতা। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রার্থী পদে নাম ঘোষণা হওয়ার পর থেকে বাকযুদ্ধ তাদের কিছুতেই থামছে না। এ বলে আমায় দেখতো, বলে আমায়। বর্ধমান দুর্গাপুর সরগরম বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বনাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের বাকযুদ্ধে লাগাতার এ ওকে আক্রমণ করছে তো পাল্টা এ ওকে আক্রমণ করছে। এক কথায় সম্মুখ সমরে চলছে শেয়ানে শেয়ানে টক্কর। पागल की न बोले और छगल की न खाए, पागल की न बोले और छगल की न खाए। দিলীপ ঘোষকে বেনজির আক্রমণ বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদে। মঙ্গলবারে গানের সুরে তৃণমূলকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के, मुझे छोड़ के। टीएमसी এই গানটা গাইবে 13 তারিখে পরে। আর দিলীপ ঘোষের এই গান গাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না কীর্তি আজাদ। देखिए, हम पागल लोगों के बारे में बात नहीं करते। पागल लोग कुछ से कुछ हो गए हैं। इस बंगाल में भंडार खा खा के सुअर का चर्बी चढ़ गया है। तो चाहेंगे आपके माध्यम से नरेंद्र मोदी जी को कहेंगे कि उनका थोड़ा ये इसका इलाज करवा दें, नहीं तो तृणमूल के कर्मी मिलकर के चंदा इकट्ठा करके उनका इलाज करवा दें। নমিনেশন জমা দেওয়ার দিন ত্রিশূল হাতে দেখা গিয়েছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। আবার হনুমান জয়ন্তীর দিন কাঁধে তুলে নিয়েছিলেন গদা। আর দিলীপ ঘোষের এই রূপ নিয়েও দেদার আক্রমণ কীর্তি আজাদের। हमारा गदा, हमारा त्रिशूल मंदिर में स्वच्छ, साफ और पवित्र रहना चाहिए। उसको खराब नहीं, उसको अपवित्र नहीं करना चाहिए। বিরোধীদের এত কটাক্ষের পরেও মানুষের আপদে বিপদে পাশে থাকতে দেখা গেল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। সদ্য মাকে হারিয়েছেন বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেল দিলীপ ঘোষ ও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ইকে। যতই বিতর্ক হোক, যতই শাসক দল আক্রমণ শানাক, দিলীপ ঘোষ আছেন স্বমহিমাতেই। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।